হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা চ্যাটার্জি, প্রিন্সিপাল ট্রাস্টফিল স্কুল, ধুলিয়ান, মুর্শিদাবাদ। আমাকে মোটামুটি আপনারা সবাই চেনেন। ট্রাস্টফিল স্কুলের একদম জন্মের শুভক্ষণ থেকে আমি এই স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ট্রাস্টফিল স্কুল ধুলিয়ানে আমরা যখন শুরু করি, আমাদের ডাইরেক্টর স্যার, শ্রদ্ধেয় ওয়ালিউল ইসলাম স্যার, আমাদেরকে এই স্কুলের মোটোটি খুব ভালো করে অনুধাবন করতে বলেন। আমাদের স্কুলের মোটো কি? চিলড্রেন ফার্স্ট, অর্থাৎ শিশু আর শিক্ষা, এই দুটোকে কি করে অঙ্গাঙ্গিকভাবে পারস্পরিক মেলবন্ধনে বাঁধা যায়। এবার প্রচুর স্কুল এই একই ভাবধারায় চলছে। তাহলে আমার স্কুল, আমার ট্রাস্টফিল স্কুল আলাদা কোথায়, সেটা সবার ভাবার কথা। ভাবতে গেলে আমরা দেখতে পাই, আবার সেই রবীন্দ্রনাথে ফিরে যাই। রবীন্দ্রনাথ বলেছিলেন, শিশু আর শিক্ষা দুটো পারস্পরিক একে অপরের পরিপূরক। অর্থাৎ একটি বৃক্ষের যেমন বহিঃপ্রকাশ তার গ্রোথে, ঠিক একইভাবে একটি শিশুর বহিঃপ্রকাশ হয় তার ফুল গ্রোথে। এবার এই ফুল গ্রোথটা কি? আমরা যদি ভাবি, যদি এই ফিলোসফিটাকে একবার একটু ভাবতে চেষ্টা করি, দেখব যে একটা শিশুর জীবন দর্শন বলে তো কিছু হয় না। তো তার মধ্যে যদি আমি জীবন দর্শনটা দিই, এই জীবন দর্শনটা তার ভেতরে, তার মননের মধ্যে আমি উপস্থাপন করি, তাহলে সেই বাচ্চাটির বিকাশটাও একটা সর্বাঙ্গিক বিকাশ করবে। এই একটা বাচ্চা যখন একটা নার্সারি থেকে 12 অবধি স্কুলে আসে, তো তখন সে তার চোখের সামনে দেখে বিভিন্ন স্তরের বাচ্চা, অর্থাৎ বাচ্চাটির একটা ভিশন থাকে। নার্সারি, তারপর LKG, তারপরে UKG, তারপরে 1, 2, ও কিন্তু চোখের সামনে বড়দের দেখছে। অর্থাৎ এই যে রাস্তাটা, এই যে সিঁড়িটা, মানুষের জীবনের উত্থানের যে সিঁড়ি, সেটা কিন্তু তার কাছে পরিষ্কার। আমরা যদি একটু চিন্তাটাকে অন্যভাবে ভাবি, এই ধুলিয়ানের ট্রাস্টফিল স্কুল একটা অদ্ভুত হাইওয়ের ওপর তৈরি স্কুল, কিন্তু চারিদিকে একটা সবুজের বহিঃপ্রকাশ রয়েছে। এই সবুজের বহিঃপ্রকাশটা কেন? ওই বৃক্ষ আর শিশু, অর্থাৎ একটা ন্যাচারাল পরিবেশে বাচ্চাকে নার্চার করা। এবার ও যখন দেখছে একটা গাছের যেভাবে ছোট্ট থেকে বড় হওয়া আমরা দেখতে পাই, ঠিক ইকুয়ালি ও কিন্তু চোখের সামনে ওর বড় দিদি দাদাদের দেখতে পাচ্ছে। তার মানে কি? সুদূর ভবিষ্যৎটা ওর কাছে সুপ্রশস্ত। আর যখন একটা বাচ্চা একটা কিন্ডারগার্টেনে পড়ছে, তখন সেখানে বাচ্চাটি কিন্তু সে ঠিক একটা ধাপ ওপরে নিজেকে দেখতে পাচ্ছে, অনেকটা ঠিক অর্কিডের মতো। অর্কিডকে আমরা বাড়িতে তৈরি করি একটা টবের মধ্যে। আমি জানি অর্কিড খুব সুন্দর জিনিস, আমরা ভালোবাসি অর্কিড ঘরে রাখতে, কিন্তু সত্যি কথা বলুন তো, একটা প্রাণবন্ত উদ্দাম জঙ্গলে গিয়ে যে আনন্দ পাই, সেটা কি বাড়ির ছাদে অর্কিড রাখলে সেই আনন্দটা আমরা পাবো? ঠিক ট্রাস্টফিল স্কুলও তাই। ট্রাস্টফিল স্কুল খোলা আকাশ, ট্রাস্টফিল স্কুল মেঘের মধ্যে দিয়ে যেভাবে আমরা বৃষ্টিকে গায়ে আলিঙ্গন করি, ঠিক সেইভাবে মেঘ থেকে যখন বৃষ্টিটা ঝরে পড়ছে, ঠিক সেইভাবে আমার বাচ্চারা যখন ওপর থেকে নামছে বা কোনো কিছু উপস্থাপন করছে অন স্টেজ, বা ধরুন ক্লাসে তাদের পারফরমেন্স দেখাচ্ছে, তখন সেই একটা অদ্ভুত স্বতঃস্ফূর্ততা আমরা হৃদয়ঙ্গম করতে পারি। আমি জানি না আপনারা আমার সাথে সহমত হবেন কিনা, কিন্তু আমি খুব গর্বিত, আমি স্কুলের প্রিন্সিপাল হিসেবে
আমার এই কর্মজীবনের এই শেষ অধ্যায়ে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে একটা সাবলীল বিকাশের মধ্যে বাচ্চাদের বেড়ে ওঠা দেখছি। একদম নার্সারি থেকে এখন আমার বর্তমান ক্লাস 8 অবধি আছে। আমরা অ্যাফিলিয়েশনের প্রসেসে এগোচ্ছি। আমার স্কুলের স্বপ্ন অনেক বড়। আমি 12 অবধি তো 100% আমার বাচ্চাদের নিয়ে যাব। তারপরেও যদি নিয়ে যাওয়ার আমার কাছে কোনো রকম অবকাশ থাকে, তাহলে আমি খুব গর্বিত অনুভব করব যে আমার এই ধুলিয়ানকে আমি সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি, মানুষকে আরও অনেক কিছু স্বপ্ন দেখাতে পেরেছি। আর সবাই আমার সাথে এই স্বপ্নটা একসাথে দেখলে, এই ধুলিয়ানের মানুষ যদি একসাথে এইভাবে স্বপ্নটা দেখে, ট্রাস্টফিল্ডের প্যারেন্টরা যদি এইভাবেই আমার সাথে একই স্বপ্নে ব্রতী হয়, তাহলে আমাদের কাজটাও খুব স্মুথ হবে। আমি জানি আপনারা সবাই ট্রাস্টফিল্ডকে খুব ভালোবাসেন, আর আমি জানি আপনারা এইভাবে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের পাশে সারা মানে এতদিন ধরে থেকেছেন। এটা আমাদের 3rd সেশন রানিং, এবং 3rd সেশনে আমি এটা হয়তো একটু ধৃষ্টতা হয়ে যাবে বা অহংকার ভাববেন, আমরা কিন্তু আমাদের পজিটিভ গ্রোথে আছি আপনাদের সহযোগিতায় অবশ্যই। কিন্তু এই গ্রোথটা আমি মানে সত্যি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আমি চাই আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, আর এইভাবে আমাদের গ্রোথটাকে ঠিক বৃক্ষের বেড়ে ওঠার মতো করে দেখুন। আপনি দেখবেন ট্রাস্টফিল্ডে ঢুকতে গেলেই চারিদিকে গাছ। এটা আমার ডাইরেক্টর স্যারের স্বপ্ন যে এই গাছগুলি যখন বাড়ছে, ইকুয়ালি তার বাচ্চাগুলিও সাথে বাড়ছে। অর্থাৎ এই পরিবেশ আর শিক্ষা, শিক্ষা যে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ তা নয়, সমাজ সচেতনতা, মানুষের সার্বিক বিকাশ হচ্ছে শিক্ষা। সেইটাই আমরা দিতে চাইছি, সেটাই আমাদের উদ্দেশ্য। আর এই রবীন্দ্র ভাবধারায় এই উদ্দেশ্যটাই এই ধুলিয়ানের বুকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা পাশে থাকলে আগামী দিনে আমাদের স্বপ্ন সফল হবে। ধন্যবাদ সকলকে, আমার অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।